আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি প্রোনাউনের উপর বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এই ক্লাসটি একটু স্পেশাল। এই ক্লাসটি ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন, আমরা শুরু করছি। আচ্ছা, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। তো এই বিষয়টা আমরা একটু দেখে নেই যে সর্বনাম কি। প্রোনাউন হলো এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে বসে, নাউনের জায়গায় বসে। পরিবর্তে কথাটা আসলে যায় না, মানে রিপ্লেস করে না, বরং তার জায়গায় বসে, তাকে ওই নাউনটাকে নির্দেশ করে। প্রোনাউন মানে নাউনের জায়গায় বসে ওই নাউনটাকে নির্দেশ করে। তো আমরা আসলে যেই সংজ্ঞাগুলো দেখতে পাই যে সেখানে পরিবর্তে লেখা থাকে, যেমন সংজ্ঞার ভিতরে, ওকে, যেমন রহিম ইজ এ টিচার, এখানে এই সেন্টেন্সটাকে আবার যে পরের যে সেন্টেন্সটা, হি টিচার্স ইংলিশ, ওকে, সে ইংরেজি শিখায়। তো এইখানে আমরা এই যে রহিমের জায়গায় আমরা কিন্তু রহিম লিখতে পারতাম, এখানে হির জায়গায় যে রহিম টিচার্স ইংলিশ, রহিম ইংরেজি শিখায়। তো আমরা এই রহিমকে দ্বিতীয়বার না লিখে একটা প্রোনাউন বসাইলাম, যেটা বোঝাচ্ছে কি ওই রহিমকে নির্দেশ করতেছে। তো এই যার কারণেই প্রোনাউন হচ্ছে কি নাউনকে নির্দেশ করে, নাউনের পরিবর্তে বসে ওই নাউনটাকে নির্দেশ করে। তো প্রোনাউনের প্রকারভেদ, প্রোনাউন হচ্ছে 8 প্রকার। কোন বইতে আপনারা 8 প্রকার, 9 প্রকারও দেখতে পাবেন, বা 7 প্রকারও দেখতে পাবেন। তো এটা কোনো বিষয় না, প্রত্যেকটাতে আবার ডিটেলস আলাদা আলাদা আলোচনা করা আছে। তো আমরা এখান থেকে 8 প্রকার যেটা বেশি ব্যবহৃত হয়। প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউনটাও অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে এটা আলাদা করে দেখানো হয়। তো আমি এখানে আলাদা করে দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করিনি, যার ফলে আমি এটা পার্সোনাল প্রোনাউনের সাথে এটাকে অন্তর্ভুক্ত করলাম, এই পজিটিভ প্রোনাউনটাকে। ওকে, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিবাচক, তারপরে এটার ভিতরে আছে পজিটিভ অধিকারবাচক বা অধিকার সূচক সর্বনাম, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ, এটা হচ্ছে আত্মবাচক, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যার অর্থ হচ্ছে নির্দেশক সর্বনাম বা নির্দেশবাচক, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক বা প্রশ্নসূচক সর্বনাম, তারপর হচ্ছে রিলেটিভ, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টারোগেটিভ, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ প্রোনাউন এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোর খুব ভালো ব্যবহার আছে, বিশেষ করে যারা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স চেঞ্জ করতে চায়, এক ধরনের সেন্টেন্স থেকে অন্য ধরনের সেন্টেন্সে চেঞ্জ করে, তখন কিন্তু এগুলো এই রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ এগুলো কিন্তু ব্যবহৃত হয়। আমরা দেখি তারপরে হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন, এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে পারস্পরিক সম্পর্ক সূচক কি সর্বনাম। ওকে, তারপর হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ, বন্টন সূচক, বিতরণ সূচক, ওকে, সর্বনাম। তো প্রথমে আমরা দেখি যে আমাদের যে প্রোনাউনটি আছে পার্সোনাল প্রোনাউন, এইটাই প্রোনাউনটা কি পার্সোনাল, ব্যক্তিবাচক, বা যেটা এই যে সর্বনাম কি করে স্পিকার বা শ্রোতা বা অন্য কোনো কি ব্যক্তি বস্তুকে নির্দেশ করে, সেগুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। যেমন আই, ইউ, হি, শি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো আমরা এই যে পার্সোনাল প্রোনাউনের আরেকটা শাখা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। অর্থাৎ হচ্ছে কি এই যে আমরা এখান থেকে পজিটিভ প্রোনাউন হচ্ছে অধিকার সূচক, মানে পজিটিভ কথা হচ্ছে অধিকার সূচক, মানে অধিকার বোঝাবে। অর্থাৎ যে সর্বনাম কোনো কিছুর অধিকার বা মালিকানা প্রকাশ করে এবং যার পরে কোনো নাউন থাকে না। ওকে, আমরা কিন্তু অনেকে হয়তো এইভাবে লিখি না যে জাস্ট অধিকার বোঝায়, এরকম না। এই যে পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই কি পজিটিভ প্রোনাউন পরে কিন্তু নাউন থাকবে না। যদি থাকে, যদি কোনো প্রোনাউন আমরা দেখি যে প্রোনাউন থেকে উদ্ভূত কোনো শব্দের পরে নাউন থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সেটা আমরা এখানে দেখাবো। তো যেমন মাইন, ইউরস, যেমন দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, এখানে কিন্তু আর মাইনের পরে কোনো নাউন বসবে না। ওকে, দিস ইজ মাই বুক না, এটা হচ্ছে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, দিস দ্য কার ইজ দেয়ার্স, এই গাড়িটি তাদের। তো এইখানে কিন্তু এদের পরে কোনো ধরনের অ্যাডজেক্টিভ বসবে না। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা এই যে আমাদের পজিটিভ প্রোনাউন। তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে প্রোনাউন চারটি মূলত হচ্ছে কি আমাদের পজিটিভ প্রোনাউন, মানে এই প্রোনাউনটা বলতে পজিটিভ প্রোনাউন বলছে। যেমন সাবজেক্টিভ ফর্ম আছে এই প্রোনাউনের, এটা হচ্ছে মূল মানে পার্সোনাল প্রোনাউনের আমরা বিষয়টা দেখাচ্ছি যে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে এটা 4টা রূপ আছে, সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে। মানে আই, মি, আমি, আমাকে, কে দ্বারা প্রশ্ন করলে, কে বা কি দ্বারা, কে দ্বারা প্রশ্ন করলে সাধারণত অবজেক্টিভ ফর্মটি পাওয়া যায়, শি, হার, তাকে। ওকে, ইট। তো এখানে আমরা দেখি যে দে, দেম, এই ফর্মগুলো আপনারা ভিউয়ার্স আপনারা একটু ভালো করে চর্চা করে নেবেন। আর এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ ফর্ম না, আমরা সাধারণত জানি যে এটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, যেমন মাই পেন, ইউর পেন বা ইউর বুক, যেমন হার পেন, এইভাবে ইটস কালার, এটা রং। তো এগুলোর পরে কিন্তু অ্যাডজেক্টিভ, এগুলোর পরে কিন্তু নাউন বসে। অ্যাডজেক্টিভের কাজে হচ্ছে যে না, এটা নাউনের পূর্বে বসবে। ওকে, আর এই যে পজিটিভ ফর্ম, যেটা মূল পজিটিভ ফর্ম হচ্ছে এইটা আমাদের, যেটা মাইন, ইউর, যেটা আমরা উপরে সেন্টেন্সে দেখলাম, হিজ, হার্স, ওকে, ইটস। তো এগুলো হচ্ছে মূল পজিটিভ ফর্ম। এগুলোর পরে কিন্তু অনেক জায়গায় এগুলোকে ডাবল পজিটিভ হিসেবে দেখানো হয়। তো এগুলো হচ্ছে মূলত আমাদের পজিটিভ প্রোনাউন, এগুলোর পরে কিন্তু কোনো নাউন বসবে না। ওকে, এই যে অ্যাডজেক্টিভ, এগুলোর পরে অবশ্যই নাউন বসবে।
ওকে, এই যে এখানে আমরা এটা দেখছি পজিটিভ প্রোনাউন পরে নাউন থাকে না, যেমন দিস পেন ইজ মাইন। আর এইখানে আমরা দেখি দিস ইজ মাই পেন, এই মায়ের পরে কিন্তু এটা, এই মায়ের পরে কিন্তু নাউন বসছে, আর এই মাইটা হচ্ছে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমরা পরবর্তী ক্লাসে দেখাবো এটা। ওকে, তারপরে রিফ্লেক্সিভ বা আত্মবাচক, এটা হচ্ছে যে সর্বনামকর্তা, যে সর্বনামকর্তাকে মানে যেই প্রোনাউনটা আছে কর্তা হিসাবে, সেটা নিজেই নিজের কাজ সম্পাদন করলে বা নিজেকে বোঝালে তখন তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। যেমন সেলফস, এই দুইটা আমাদের এখানে কি এই সাফিক্স যুক্ত থাকবে। ওকে, এই যে সিলেবলগুলো এগুলো যুক্ত থাকবে আমাদের শব্দের সাথে, যেমন মাই সেলফ, ইউর সেলফ, এগুলি একেবারে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আই মেড ইট মাই সেলফ, আমি এটা নিজেই তৈরি করেছিলাম, নিজেকে নির্দেশ করে, আমি নিজে তৈরি। শি হার্ট হার সেলফ, সে নিজেকেই কি কষ্ট দিল। ওকে, আর পর হচ্ছে ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক সর্বনাম। এগুলো কি করে, যে সর্বনাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। তো এখানে আমাদের ব্যবহারের বিষয়টা জানতে হবে, এগুলো কিন্তু প্রোনাউনের পরে কিন্তু আমাদের কোনো নাউন বসবে না। যদি দিস প্যান হয়ে যায় তাহলে কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এরকমটা হয় যে প্যান ইজ মাইন, এখানে দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আর প্রোনাউন থাকবে না, কিন্তু এটা পজিটিভ, এটা কিন্তু কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আর যেমন দোজ আর বিউটিফুল ফ্লাওয়ার্স, ওইগুলো কি খুব সুন্দর, এখানে কিন্তু এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। ইন্টারোগেটিভ প্রোনাউন এটা আমাদের অনেক কাজে লাগবে যারা আমরা সেন্টেন্সকে চেঞ্জ করতে চাই, সিম্পল, কমপ্লেক্স, এই সকল ক্ষেত্রে। ওকে, যে সর্বনাম দ্বারা কোনো ব্যক্তিবস্তু সম্পর্কে প্রশ্ন করা হয়, তো এই ধরনের প্রোনাউনগুলো আমরা দেখি যে হু, হোম, হোয়াট, হুইচ, হুজ, এগুলো হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু ইজ অ্যাট দ্য ডোর, ওকে, হোয়াট ইজ ইউর নেম। তো এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। এই সকল প্রোনাউনগুলো এই যে আলাদা সাবজেক্টের জায়গায় বসে কি করতেছে, এগুলো প্রশ্ন করতেছে। ওকে, তারপর রিলেটিভ প্রোনাউনটা আমরা দেখব। এই রিলেটিভ প্রোনাউনগুলো কারা, এই যে হু, হোম, হুজ, দ্যাট, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো ছিল, যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এগুলো তাহলে অর্থে কিন্তু একটু পরিবর্তন আসবে এগুলোতে। যেমন দ্য ম্যান হু ইজ টকিং টু ইউ ইজ মাই আঙ্কেল, এখানে কিন্তু সেন্টেন্স দুইটা, মূল সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, আর এই হু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। এইটার কাজ হচ্ছে কি সম্পর্ক তৈরি করা, সম্পর্কবাচক যেহেতু সর্বনাম, এই হচ্ছে যে এই ম্যানকে নির্দেশ করে, যে দুইটি বাক্য যুক্ত করে পূর্বের কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, পূর্বের কোনো নাউন, যেমন এইটা একটা নাউন আছে, এইটাকে কিন্তু সে ইন্ডিকেট করতেছে। দ্য ম্যান হু ইজ টকিং টু ইউ, তোমার সাথে কথা বলছে, ইজ মাই আঙ্কেল, ওকে, সে কি আমার চাচা। ওকে, তারপর আই মেট এ গার্ল হুজ ফাদার ইজ এ ডাক্তার, এইখানেও কিন্তু এটা রিলেটিভ প্রোনাউন। এই যে এখানে আমাদের এই যে হুজটা এখানে কিন্তু রিলেটিভ, এটা সম্পর্ক তৈরি করছে দুইটা সেন্টেন্সের মাঝে। ওকে, এই যে তারপরে হচ্ছে দিস ইজ দ্য হাউস হুইচ কামাল বিল্ড, যেটা কামাল নির্মাণ করেছিল, এইটি হচ্ছে বাড়িটি। ওকে, নির্মাণ করেছে, যাই হোক। এই যে এখানে হুইচটা হচ্ছে এখানে আমাদের কি কানেক্টর, বা এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা এগুলোকে আমাদের গ্রামার ভাষায় কানেক্টর বলে থাকি। তো এগুলো মূলত রিলেটিভ প্রোনাউন, এগুলোর কাজ হচ্ছে যে সম্পর্ক তৈরি করা, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা। যেমন শি ইজ দ্য টিচার হোম উই রেসপেক্ট দ্য মোস্ট, মানে সে এই যে মানে সে হচ্ছে শিক্ষক যাকে আমরা কি, সেই শিক্ষক, সেটা বলেছে যে সেই শিক্ষক হোম যাকে আমরা শ্রদ্ধা করি, সবচেয়ে বেশি সম্মান জানাই, এই সেই শিক্ষক, এরকমটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে যে ইনডেফিনিট প্রোনাউন আছে আমাদের, ইনডেফিনিট অনির্দিষ্ট প্রোনাউন আছে, যেগুলো কি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়, সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তো এগুলো দেখে সামওয়ান, এনিওয়ান, এগুলো দেখি আমরা যেখানে সামওয়ান, তারপর এনিওয়ান, নোবডি, এনিথিং, এভরিওয়ান, ফিউ, অল, এগুলো আছে। এগুলো যেমন সামওয়ান ইজ অ্যাট দ্য ডোর, কেউ দরজায় আছে, এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। তবে এখানে অনেকগুলো আবার অ্যাডজেক্টিভ হিসাবে আছে, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, সেগুলো আমরা দেখব। যেমন এখানে তো আমরা দেখতে পেলাম, যেমন ইচ, এখানে আমরা ইচ দেখতে পাচ্ছি, ইচ অফ দ্য ইনডেফিনিট প্রোনাউন হিসাবে, ঠিক আছে। এটাকে আবার আমরা কিন্তু এটাকে ওই যে ডিস্ট্রিবিউটিভও দেখব, ইচ। যেমন এইটার পরে যখন নাউন চলে আসবে তখন কিন্তু এটা ইনডেফিনিট প্রোনাউন হয়ে যাবে, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ফিউটা ইনডেফিনিট প্রোনাউন হিসেবে আছে, যদি ফিউ পিপল হয়ে যায় তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে নাউন বসলে। ওকে, তারপরে আমরা দেখি
এই যে যেখানে আরো আছে মেনি, সেভারাল, অল, এগুলো কতগুলো ইনডেফিনিট প্রোনাউন আছে। তারপরে আমরা দেখি রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সম্পর্ক বোঝাতে, ইচ আদার, ওয়ান অ্যানাদার। এটা আসলে एग्जांपल মাত্র দুইটাও এখানে দুইটা ফ্রেজ ওয়ার্ড আছে। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে, ওকে, তারা পরস্পরকে ভালোবাসে। আর ওয়ান অ্যানাদার, একে অপরকে। তো এটা আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ একটা, যে এটা কি কোনো দল বা গ্রুপের প্রত্যেক সদস্যকে আলাদা বোঝায়। যে সর্বনাম কি দ্বারা ব্যক্তি বা বস্তু পৃথক পৃথক এককের মাধ্যমে বোঝানো হয়। যেমন এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস, যদি ইচের পরে কোনো নাউন চলে আসে তাহলে কিন্তু এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়, বা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ যেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এটা বন্টন করে, আমরা ওইখানেও কিন্তু ইচ দেখছিলাম যে ইচ ইনডেফিনিট, ঠিক আছে, এখানেও কিন্তু ইচ আছে। তারপরে আছে যে ইউ ক্যান, এখানে আরো কতগুলো ওয়ার্ড আছে, আইদার নাইদার এখানে আছে, ওকে। তো এখানে ইউ ক্যান টেক আইদার অফ দ্য বুকস, যদি আইদার পরে কোনো নাউন চলে আসে তাহলে কিন্তু এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এখানে কিন্তু এরপরে কোনো নাউন নেই, ওকে। আর এগুলো সবগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। আর আইদার আর নাইদারের ক্ষেত্রে আমরা যখন ট্যাগ কোশ্চেন করি তখন কি হয়, তখন কিন্তু সাবজেক্টটাকে প্লুরাল করে ফেলতে হয়। ভিউয়ার্স, আশা করি আপনারা প্রোনাউন সম্পর্কে ধারণা পেয়েছেন। যদি